বন্ধুরা, আমি পরবর্তী ভিডিও নিয়ে হাজির হলাম। এই যে আজকের নোটিফিকেশন হচ্ছে রেলের ক্ষেত্রে থেকে, ঠিক আছে, রেলে গ্রুপটি বের হয়েছে, সে নিয়ে আমরা আজকে আলোচনা করব। যে রেলে কত ভ্যাকেন্সি বের হয়েছে সে নিয়ে আমরা আজকে আলোচনা করব। দেখো এখানে এই যে আরআরবি গ্রুপ ডি রিক্রুটমেন্ট 2024 নোটিফিকেশান, ডেট, অ্যাপ্লাই অনলাইন এক্সাম, ডেট অ্যান্ড মোর, ঠিক আছে। এটা দেখো, এটা 1.5 লাখ প্লাস এটা ভ্যাকেন্সি বের হয়েছে। আমরা এক এক করে পরে দেখে নেব। চলো দেখা যাক পর কী কী বলছে, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছে 3 এপ্রিল আজকে নোটিফিকেশান, 3 এপ্রিলের নোটিফিকেশান, তো হ্যাঁ 3 এপ্রিল নোটিফিকেশান। চলো দেখা যাক কত কী বের হয়েছে। দেখো এখানে দিয়ে দিয়েছে, এখানে যে দেখতে পাচ্ছ এখানে দিয়ে দিয়েছে, ওই যে এখানে দেখতে পাচ্ছ দিয়ে দিয়েছে আরআরবি গ্রুপ ডি রিক্রুটমেন্ট 2024 নোটিফিকেশান, ডেট। দেখো টোটাল আছে কত, টোটাল আছে 1.5 লাখ প্লাস। দেখো 1.5 লাখ প্লাস ভ্যাকেন্সি আছে, 1.5 লাখ প্লাস ভ্যাকেন্সি আছে, টোটাল 1.5 লাখ প্লাস ভ্যাকেন্সি আছে এখানে। দেখো 1.5 লাখ প্লাস ভ্যাকেন্সি আছে, দেখো 1.5 লাখ, এখানে 1.5 লাখ প্লাস ভ্যাকেন্সি আছে। এবং এলিজিবিলিটিটা কী বলছে, শিক্ষাগত যোগ্যতা আছে 10 পাস, ঠিক আছে। যে শিক্ষাগত যোগ্যতা আছে 10 পাস, অর্থাৎ মাধ্যমিক পাস। এরপরে চলো দেখা যাক পরবর্তী পেজে, দেখা যাক কী বলছে। দেখো এখানে কী বলছে, আমরা পড়ে নেব এক এক করে। দেখো এখানে কী বলছে, ইংরাজিতে এখানে দিয়েছে নোটিফিকেশানটা। দ্য রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড আরআরবি ইজ অল সেট টু roll out the red carpet for aspiring candidate in the article will cover everything you need to know about the RRB Group D recruitment 2024. Buckle up because the could be your ticket to a rewarding career. এরপরে দেখো এটা হয়ে গেল। পরে এটা পরে দেখছি, দ্য গভর্নমেন্ট অফ দ্য হ্যাজ নট অফিসিয়ালি কনফার্ম দ্য কমেন্টমেন্ট অফ দ্য রিক্রুটমেন্ট ড্রাইভ ফর ভেরিয়াস গ্রুপ ডি পোস্ট বাই দ্য আরআরবিএস। however there is strong expectation that it may be instantly between October and December 2024. Eligible candidate will likely have the opportunity to apply online by furnishing the necessary details. এটা তোমরা পড়ে নাও, তোমাদেরকে সময় দিচ্ছি একটু, তারপর পরবর্তী আমরা পেজে চলে যাব। তো পরবর্তী পেজে আমরা যাব, তোমরা পড়ে নাও, তারপরে আমরা পরবর্তী পেজে যাব। দেখো বন্ধুরা, এটা অনেকে সুবিধা 1.5 লাখ প্লাস গ্রুপ ডির ভ্যাকেন্সি বের হলো। তো তোমরা এখন থেকে প্রিপারেশন নেওয়া শুরু করে দাও, যাতে তোমরা এই পরীক্ষাতে পাস করতে পারো। তো চলো এরপরে দেখা যাক পরবর্তী পেজে। পরবর্তী পেজে কী বলছে, দেখো এখানে অ্যাবাউট দেখেন দিয়েছে এখানটায়। এখানে দেখো কী বলছে, এখানে অ্যাবাউট আরআরবি গ্রুপ ডি রিক্রুটমেন্ট 2024। এখানে দেখো 1 2 3 4 5 6 করে দিয়ে দিয়েছে এখানটা, দেখো নোটিফিকেশানগুলো। এরপরে পরবর্তী আমরা পেজে দেখব যাব। দেখো এখানে সব দিয়ে দিয়েছে, এগুলো আমরা দেখব না। এরপরে দেখো এখানে কী বলছে সেটা দেখো। পরে এখানে কী বলছে সেটা দেখো, যে দ্য আরআরবি গ্রুপ ডি এক্সাম ওপেন ডোর to various posts within the Indian Railways from track maintainer grade 4, ঠিক আছে। এই হচ্ছে একটি পোস্ট, ঠিক আছে, যে ট্র্যাক মেনটেনার গ্রেড 4। আরটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট পয়েন্টসম্যান, ঠিক আছে, দুটো হলো পদ। তারপরে দিজ রিক্রুটমেন্ট ড্রাইভ offers a golden opportunity to join the প্রেজেন্টিয়াস গভর্নমেন্ট সেক্টর। দেখো এখন দুটো কিন্তু পোস্ট দিয়েছে। এই একটা হচ্ছে একটি পোস্ট, একটা হচ্ছে এই যে হচ্ছে একটি পোস্ট, এটা হচ্ছে ট্র্যাক মেনটেন গ্রেড
4 আরেকটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট পয়েন্টসম্যান, দুটো এখানে পদ দিয়েছে, ঠিক আছে, দুটো পোস্ট আছে এখানে। এরপর আমরা পরবর্তী পেজে যাব, দেখে না তোমরা একটু, আমরা পরবর্তী পেজে যাব, দেখো পরে কি বলছে এখানে। পরে এটা দেখো, RRB Group D recruitment notification 2024. The notification for Group D position in NTCF to the be released between October and December 2024. Although official confirmation is still pending, reliable sources suggested that the release might occur in the coming weekly. Prospective candidates are encouraged to monitor the regional RRBS website closely, as the official advertisement will be published there. দেখো তোমরা পড়ে নাও, তারপর আমরা পরবর্তী পেজে যাব। এরপর দেখো আমরা পরবর্তী পেজে যাচ্ছি, পরবর্তী পেজে কি বলছে। দেখেন পরবর্তী পেজে কি বলছে, RRB গ্রুপ ডি অ্যাপ্লিকেশন ফর্ম 2024। এরপর দেখো নামটা হচ্ছে রিক্রুটমেন্টের নাম কি বলছে, রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড RRB, ঠিক আছে, এটা হচ্ছে RRB বোর্ড। এই RRB যে নিয়ে, এই ওয়েবসাইটে যে নিয়ে তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে, RRBতে ফর্ম ফিল আপ করতে হবে, ঠিক আছে। এরপর ভ্যাকেন্সির নাম আছে গ্রুপ ডি, দেখো ভ্যাকেন্সি হচ্ছে গ্রুপ ডি, আর ভ্যাকেন্সি কত হচ্ছে না 1.5 লাখ প্লাস, 1.5 লাখ প্লাস আছে ভ্যাকেন্সি। নোটিফিকেশানটা কি হচ্ছে অক্টোবর ডিসেম্বরে বের হবে 2024-এর, ঠিক আছে, অক্টোবর ডিসেম্বরের মধ্যে বের হবে। আর কি হচ্ছে মোডটা কি, মোড ফর অ্যাপ্লিকেশান অনলাইনে অ্যাপ্লিকেশান হবে, যেমন প্রতিবার অ্যাপ্লিকেশান অনলাইন হয় সেরকমই অনলাইনটা হবে, অনলাইনে অ্যাপ্লিকেশান হবে। তোমরা দেখে নাও, তারপরে পরবর্তী পেজে যাব। এরপরে চলো পরবর্তী পেজে যাওয়া যাক। আরেকটা এখানে আছে অনলাইন অ্যাপ্লিকেশান ডেট, যে টু বি অ্যানাউন্স, এখন শুধু অ্যানাউন্স করা হয়েছে, ঠিক আছে, অ্যানাউন্স এখন করা হয়েছে, এখন বিজ্ঞপ্তিটা বের হয়নি, কামিং সুন, অর্থাৎ আগে থেকেই ক্যান্ডিডেটদেরকে আগে থেকে জানিয়ে দিয়েছে, এই জন্যে যে তারা যাতে এখন থেকে প্রিপারেশন নিতে পারে, তার জন্য। তো এটা একটা বহুত বড় সুযোগ, আমি বলবো সরকারকে বহুত বড় ভালো একটা সুযোগ দিচ্ছে, যাতে আগে থেকে জানিয়ে দিচ্ছে, যাতে প্রার্থীরা আগে থেকে পড়াশোনা করুক, এই জন্যে আগে থেকেই এই ভ্যাকেন্সিগুলো সব সরকারে বের করছে। এবার দেখো ওয়েবসাইটটা হচ্ছে কি, এখন ওয়েবসাইটটা দিয়ে দিয়েছে, ওয়েবসাইটটা হচ্ছে indianrailway.government.in, ঠিক আছে, এটা হচ্ছে ওয়েবসাইটটা হচ্ছে ইন্ডিয়ান রেলওয়ে গভর্নমেন্ট.in, এটা হচ্ছে ওয়েবসাইটটা। এরপরে পরবর্তী কী বলছে এখানে দেখো, পোস্ট ইনক্লুডেড ইন RRB গ্রুপ ডি ভ্যাকেন্সি 2024। এরপর দেখো পোস্টগুলো কী কী আছে সেগুলো আমরা এক এক করে দেখে নেব। এখানে পোস্টগুলো দেখে নাও, পোস্টগুলো পর আমরা কিন্তু দেখবো যে প্রথমে আছে পোস্ট হচ্ছে 1 নম্বর, এটা ট্র্যাক মেনটেনার গ্রেড 4, ঠিক আছে, এটা হচ্ছে 1 নম্বর পোস্ট, এটা হচ্ছে 1 নম্বর পোস্ট। কী বলছে এখানে, দিজ আনইউজিং হেয়ার ইজ এনকারেজ দ্য যে সাম ফাংশন অফ দ্য রেলওয়ে ট্র্যাকার, ঠিক আছে, এটা হচ্ছে 1 নম্বর পদ। এটা হচ্ছে 2 নম্বর, সরি এটা হচ্ছে 2 নম্বর, এটা হচ্ছে হেল্পার অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট, এটা হেল্পার অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট এখানে বলছে 2 নম্বর। এখানে ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল অ্যান্ড ST, এখানে ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, এখানে ST, এটার জন্য তোমাদের ITI চাই, মাধ্যমিকের সঙ্গে ITI চাই এটা এই ক্ষেত্রে, ঠিক আছে। এই শুধু এই যে হেল্পারটার জন্য তোমাদের শুধু মাধ্যমিক পাস হতে গেলেই হবে, যেখানে হেল্পার আছে, এই হেল্পারটা তোমাদের শুধু মাধ্যমিক পাস হতে গেলেই হবে। আর এই অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে, জন্য অ্যাসিস্ট্যান্ট আছে, সেই অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে তোমাদেরকে ITI থাকতে হবে, যেমন এই যে পাশে ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল এবং ST, এটির জন্য তোমাদেরকে ITI থাকতে হবে। এরপর দেখো আরেকটা পদ আছে অ্যাসিস্ট্যান্ট পয়েন্টসম্যান, ঠিক আছে, অ্যাসিস্ট্যান্ট পয়েন্টসম্যান হচ্ছে 3 নম্বর।
অ্যাসিস্ট্যান্ট পয়েন্ট মানে 3 নম্বর। কি বলছে, দ্য ফ্রেন্ডলি ফেস হু গাইড প্রসেস প্যাসেঞ্জার অ্যাট স্টেশন। ঠিক আছে, স্টেশনের জন্য এটা প্যাসেঞ্জার স্টেশনের জন্য হচ্ছে না অ্যাসিস্ট্যান্ট পয়েন্ট মাস্ট। এখানে তোমাদের জায়গাটা হবে এটা, এখানে অ্যাসিস্ট্যান্ট এই যে প্যাসেঞ্জার অ্যাসিস্ট্যান্ট স্টেশন, প্যাসেঞ্জার স্টেশন, এখানে তোমাদের এই হচ্ছে একটা পদ, 3 নম্বর পদটি। এবার চলো দেখা যাক পরবর্তী পেজে কি বলছে। আরেকটা দেখো এখানে আছে লেভেল 1 অর্থাৎ গ্রুপ ডি জোনটা বলা হয়। আগে তো গ্রুপ ডি ছিল, এখন গ্রুপ ডি না হয়ে নিয়ে লেভেল 1 লেভেল 2 হয়ে গেছে। এ হয়েছে আরেকটি পোস্টটা লেভেল 1। কী বলছে, এ ডাইভার্স রেঞ্জ টু রোলস অ্যাক্রস ভেরিয়াস ডিপার্টমেন্ট। এটা দেখে নাও এটা কী বলছে এটা। এরপর আমরা পরবর্তী পেজে চলে যাব। অর্থাৎ এটা নিয়ে হচ্ছে 4টা পোস্ট আছে। ঠিক আছে, গ্রুপ ডি এর মধ্যে 4টি পোস্ট। ঠিক আছে, এরপর আমরা পরবর্তী পেজে চলে যাব। তো এখানে কী বলছে, ইম্পর্ট্যান্ট ডেট ফর আরআরবি গ্রুপ ডি রিক্রুটমেন্ট 2024 নোটিফিকেশান। দেখো রিলিজটা কী বলছে, অ্যাকসেপ্টেড দ্য অফিসিয়াল নোটিফিকেশান বিটুইন অক্টোবর অ্যান্ড ডিসেম্বর। এটা দেখো অক্টোবর অ্যান্ড ডিসেম্বর এটা বলছে এটা। তারপরে অ্যাপ্লিকেশান উইন্ডোটা কী বলছে, অ্যাকসেপ্টেড টু বি রিলিজ সুন। ঠিক আছে, কামিং সুন অর্থাৎ কামিং সুন হচ্ছে এই যে বলছে অক্টোবর এবং ডিসেম্বরের মধ্যে এটা বের হবে। এবং এক্সাম ডেটটা কী বলছে, স্টে টিউন ফর আপডেট অন দ্য কম্পিউটার বেসড টেস্ট। ঠিক আছে, কম্পিউটার টেস্ট হবে এক্সামটা, যেমন কম্পিউটার এক্সাম সিবিটি টেস্ট হয় সেরকম সিবিটি টেস্ট এবারও হবে। এবার চলো পরে পেজে যাওয়া যাক। এটা দেখে না তোমরা এটা ভালো করে, তারপরে পেজে আমরা যাব। দেখো পরে এখানে কী বলছে, এলিজিবিলিটিসটা আমরা দেখে নেব। ওখানে দেখো এখানে কী বলছে, আরআরবি গ্রুপ ডি পোস্ট এলিজিবিলিটি ক্রাইটেরিয়া 2024 বলছে। এডুকেশনটা কী বলছে না, বলছে এ মিনিমাম অফ 10th পাস ইজ রিকোয়ার। ঠিক আছে, মাধ্যমিক পাস হতে গেলে হবে। ঠিক আছে, মাধ্যমিক পাস হতে গেলে হবে, অথবা দেখো এখানে অর দিয়েছে, অথবা যে ক্যান্ডিডেট মাস্ট এন্টার হোল্ড অ্যান্ড আইটিআই সার্টিফিকেট অ্যাপ্রুভ বাই NCVT/SCVT और প্রসেস অ্যান্ড ইকুইভ্যালেন্ট সার্টিফিকেশন। ঠিক আছে, তোমার মাধ্যমিক পাস হতে গেলেও হবে, তার সঙ্গে মাধ্যমিক পাস হতে গেলেও যারা আছে তারাও আবেদন করতে পারবে, এবং যারা আইটিআই করা আছে তারাও আবেদন করতে পারবে। ঠিক আছে, তো যাদের মাধ্যমিক পাস তারাও নিশ্চিন্তে থাকো, তারাও অ্যাপ্লিকেশন করতে পারবে, এবং আইটিআর যাদের করা আছে তারাও অ্যাপ্লিকেশন করতে পারবে। যেমন একটা আমি শুনেছিলি যে অনেকে বলতেছিল যে এবার বাধ্যতামূলক করে দিয়েছে যে গ্রুপ ডি এর জন্য আইটিআই পাস, কিন্তু না এটা না। দেখো আইটিআইয়ের দরকার নেই, শুধু মাধ্যমিক পাস হতে গেলেই হবে। দেখো এখানে বলে দিয়েছে প্রথমে 1 নম্বরে বলে দিয়েছে এখানে যে মিনিমাম অফ 10 পাস। ঠিক আছে, রিকোয়ার। ঠিক আছে, প্রয়োজন 10 পাস প্রয়োজন, অর্থাৎ মাধ্যমিক পাস হতে গেলে হবে। আর তোমার যদি আইটিআই করে থাকে তাও তুমি যোগ্য। তো এরপর দেখো পরে এজ লিমিটটা কী বলছে, দেখো এটা তোমরা দেখে নাও, তারপর পরবর্তী পেজে যাচ্ছি। দেখো এজ লিমিট কী বলছে এখানে এজ লিমিট কী বলছে, ক্যান্ডিডেট মাস্ট বি বিটুইন 18 থেকে 30 বছরের মধ্যে। ঠিক আছে, 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে, और 18 and 33 ইয়ার ফর স্পেসিফাই ক্যাটাগরি, অন্য ক্যাটাগরি থেকে 18 থেকে 33 বছরের মধ্যে। ঠিক আছে, এরপর পরে বলছে আরআরবি গ্রুপ ডি প্লেসমেন্ট সিলেকশন প্রসেস 2024। সিলেকশন প্রসেসটা কি সেটা এরপরে তোমাদেরকে দেখাবো। এটা তোমরা দেখে নাও, তারপর সিলেকশন প্রসেসটা সেটা তোমার দেখাবো। দেখো এখানে সিলেকশন প্রসেসটা এই যে প্রথম 1 নম্বর কী আছে, কম্পিউটার বেসড টেস্ট। যেমন পরীক্ষা হয় কম্পিউটার বেসড টেস্ট, সেরকম একটি পরীক্ষা হবে। তারপর ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হবে। ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট সেটা হলো পিএটি। তারপর হবে ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। ঠিক আছে, তারপর হবে মেডিকেল এক্সামিনেশন। এই যে 4টি পরীক্ষা কী বলছে,
যে আরআরবি গ্রুপ ডি রিক্রুটমেন্ট অ্যাপ্লিকেশন ফিজ, ঠিক আছে, ফিজটাও কত সেটা এখানে বলছে 2024। তো এখানে ফিজটি কী বলছে, ফর জেনারেল এবং ওবিসি ক্যান্ডিডেটের জন্য, জেনারেল এবং ওবিসি ক্যান্ডিডেটের জন্য কত বলছে, 500 টাকা ফি এখানে বলছে, ঠিক আছে, 500 টাকা ফি উইথ হুইচ 400 টাকা ইজ রিফান্ডেবল আপন অ্যাপিয়ারিং দ্য কম্পিউটার বেসড টেস্ট, ঠিক আছে। এখানে তোমাদের কি বলছে, 500 টাকা ফিজ লাগবে জেনারেল এবং ওবিসি ক্যান্ডিডেটদের জন্য, এবং যখন তোমরা পরীক্ষাটা দিয়ে দেবে তখন তোমাদেরকে 400 টাকা তোমরা ফেরত পাবে, তোমাদের অ্যাকাউন্টে 400 টাকা ঢুকে যাবে, এটা এখানে বলা হয়েছে। প্রথমে তোমাদেরকে 500 টাকা ওবিসি এবং জেনারেলদেরকে 500 টাকা ফর্ম ফিল আপের জন্য লাগবে, তারপর যখন তোমরা পরীক্ষাটা দিয়ে দেবে, পরীক্ষাটা দেওয়ার পর তোমাদের অ্যাকাউন্টে 400 টাকা তোমরা ফেরত পাবে। কিন্তু তোমরা যদি পরীক্ষা না দাও কিন্তু তাহলে তোমরা টাকাটা ফেরত পাবে না, 400 টাকা তোমরা ফেরত পাবে না, তোমরা পরীক্ষা দিতে হবে, যদি পরীক্ষা দাও তাহলে তোমার 400 টাকা এখানে ফেরত পাবে, এখানে 400 টাকা ফেরত পাবে। তারপর দেখো 2 নম্বরে কী বলছে, ফর SC ST EWS ওমেন এক্স সার্ভিসম্যান অ্যান্ড PWD ক্যান্ডিডেট কী বলছে, দ্য অ্যাপ্লিকেশন ফিজ ইজ রিডিউসড টু RS 250 টাকা, ঠিক আছে, এখানে 250, হুইচ ইজ ফিউলি রিফান্ডেবল আফটার দ্য ক্যান্ডিডেট অ্যাপিয়ার ইজ দি CBT, ঠিক আছে। এবার কী বলছে, ST SC EWS ওমেন এক্স সার্ভিসম্যান অথবা PWDদের জন্য 250 টাকা ফর্ম ফিল আপ লাগবে, এবং তোমাদেরকে রিফান্ডেবল হবে, যেটা ফেরত দিবে যখন পরীক্ষা দিবে, CBT টেস্ট এক্সামটা যখন তোমরা দেবে তখন তোমরা গোটা টাকাটা কিন্তু এখানে ফেরত পেয়ে যাবে। যেমন যে জেনারেল আর ওবিসিরা যেমন 400 টাকা দিয়ে ফর্ম ফিল আপ করবে, তখন তারা কিন্তু ফেরত পাবে 400 টাকা। তারা যখন ফর্ম ফিল আপ করবে তখন তারা 500 টাকা দিয়ে ফর্ম ফিল আপ করবে, কিন্তু তারা টাকাটা ফেরত পাবে 400 টাকা, 100 টাকা কম পাবে। আর যারা ST SC EWS ওমেন বা এক্স সার্ভিসম্যান PWD যারা আছে তারা 250 টাকা দিয়ে ফর্ম ফিল আপ করবে এবং পুরো টাকাটাই ফেরত পাবে। 250 টাকা দিয়ে ফর্ম ফিল আপ করবে আর পরীক্ষা দেওয়ার পর 250 টাকা গোটা টাকাটাই পেয়ে যাবে। আর ওবিসি আর জেনারেলরা 400 টাকা ফেরত পাবে। এটা তোমরা দেখে না, পরবর্তী আমরা পেজে যাব। যে জেনারেল এবং ওবিসিরা 500 টাকা দিয়ে অ্যাপ্লিকেশন করবে কিন্তু 400 টাকা ফেরত পাবে, আর SC ST EWS ওমেন এক্স সার্ভিসম্যান PWD এরা 250 টাকা ফর্ম ফিল আপ লাগবে এবং গোটা টাকাটাই, অর্থাৎ 250 টাকাটা গোটা টাকাটাই ফেরত পাবে। এবার চলো পরবর্তী পেজে যাওয়া যাক। পরবর্তী দেখো কী বলছে এখানে, যে RRB গ্রুপ ডি ভ্যাকেন্সি ডিটেল 2024, যে এজ পার দ্য লাস্ট ইয়ার RRB Group D recruitment join wise vacancy detail has been mentioned below, from which you can analyze the vacancy distribution among all the RRB অথবা RRC। দেখো এখানে সব কিন্তু যত জন আছে সব জনে কিন্তু এখানে বলে দিয়েছে কত ভ্যাকেন্সি আছে, ঠিক আছে। পরে আমরা দেখে নেব কোন জনে কত ভ্যাকেন্সি আছে। এরপর দেখো এক এক করে দেখে না কোন জন্য কত ভ্যাকেন্সি আছে। তো এখানে বলছে নর্থ সেন্ট্রাল রেলওয়ে এলাহাবাদ আছে 4730টা, ঠিক আছে, 4730টা আছে এলাহাবাদে নর্থের মধ্যে। এরপর কি বলছে নর্থ রেলওয়ে নিউ দিল্লিতে আছে 13,153টি, নিউ দিল্লিতে আছে 13,153টি। এবং নর্থ ইস্টার্ন রেলওয়ে গোরখপুর আছে 4,002, গোরখপুরে আছে 4,002, এবং নর্থ ইস্টার্ন রেলওয়ে জয়পুরে আছে 5,249টা। এরপর কি হচ্ছে ওয়েস্ট সেন্ট্রাল রেলওয়ে জবলপুরে, ঠিক আছে, জবলপুরে কত বলছে 4,019টা, জবলপুরে আছে 4,019টা। এরপরে ইস্টার্ন রেলওয়ে মুম্বাই আছে 10,734টা। এরপর কি হচ্ছে সেন্ট্রাল রেলওয়ে মুম্বাইয়ের মধ্যে আছে 9,345টা। এরপর সাউথ ইস্টার্ন রেলওয়ে কলকাতা, দেখো আমাদের এটার প্রয়োজন, এই যে আমরা কলকাতা আমাদের প্রয়োজন,
ঠিক আছে। কলকাতায় কত আছে না 4914টা, কলকাতা আছে 4914টা। দেখো এখানে কলকাতা আছে 4914টা, আমাদের কলকাতার দরকার, ঠিক আছে। আমাদের অন্য কোনো জনের দরকার নেই, আমাদের কলকাতার দরকার, ঠিক আছে, কলকাতার দরকার আমাদের। তো কলকাতা হচ্ছে সাউথের ক্ষেত্রে, সাউথ ইস্টার্নের ক্ষেত্রে আছে 4914টা, আর ইস্টার্নের ক্ষেত্রে আছে কলকাতার মধ্যে ইস্টার্ন হচ্ছে ইস্টার্ন রেলওয়ে আছে 10,873টা। এটা কিন্তু এর থেকে বেশি ভ্যাকেন্সি আছে। ইস্টার্ন আছে রেলওয়ে, ইস্টার্ন রেলওয়ে কলকাতার আছে 10,873টা ভ্যাকেন্সি আছে। আমাদের এই দুটো সাউথ আর ইস্টার্ন এই দুটোকে আমরাকে ফলো করতে হবে। এগুলো ফলো অর্থাৎ কত দেখো 10,873 প্লাস হচ্ছে 4,914, এতগুলো আমাদের কলকাতাতে ভ্যাকেন্সি আছে। তো এখানে 7 হচ্ছে, এটা 8 আর 16, 17, 7 হাতে গেলে 1, 5, 1, অর্থাৎ আমাদের কত হচ্ছে 1,270,000, 15,787টা টোটাল। আমাদের 15,787টা টোটাল আছে কলকাতায়, ঠিক আছে, আমাদের পশ্চিমবাংলার মধ্যে। পশ্চিমবাংলার মধ্যে আমাদের আছে 15,787টা, সাউথ আর ইস্টার্নের দুটো মিলে, ঠিক আছে। তারপরে পরবর্তীগুলো আমরা দেখব, এটা তোমরা দেখে নাও, একটু সময় দিচ্ছি তোমাদেরকে, তখন পরবর্তী পেজে যাব। এরপরে চলো দেখা যাক এখানে, এরপর কি বলছে, সাউথ ওয়েস্টার্ন রেলওয়ে হুবলি, ঠিক আছে, সাউথ ইস্টার্ন রেলওয়ে হুবলি আছে, এটা হুগলি হবে কিন্তু হুবলি বলছি, ঠিক আছে। এটা 7,167। তারপরে সাউথ রেলওয়ে চেন্নাই আছে 9,579। তারপরে সাউথ সেন্ট্রাল রেলওয়ে সেকেন্দ্রাবাদে আছে 9,328। সাউথ ইস্টার্ন ফরেন্টার রেলওয়ে গুজরাট আছে 2,894টা। আর ইস্টার্ন সেন্ট্রাল রেলওয়ে আছে হাজিপুরে আছে তোমার 3,563টা। আর তোমার ইস্ট কোস্ট রেলওয়ে ভুবনেশ্বরে আছে 2,555টা। এটা তোমার দেখে নাও। তো আমাদের এগুলো দেখার দরকার না, আমাদের শুধু কলকাতার দেখতে হবে। আমরা যেহেতু পশ্চিমবাংলার অধিবাসী, আমাদের কলকাতারগুলো, এই যে দুটো কলকাতার আছে, এই দুটো কলকাতাটা সাউথ আর ইস্টার্ন, এগুলোর আমরা দেখতে হবে। কত হিসাব করেছি 15,787টার মতন। এই হচ্ছে 10,873 আর আটটা হচ্ছে 4,914। এরপর চলো পরবর্তী পেজে আমরা চলে যাই। তোকে পরে এখানে কী বলছে, অ্যাকর্ডিং টু ভ্যারিয়াস মিডিয়া রিপোর্ট it has been said that this time the number of vacancy for level 1 will be more than 1.5 lakhs, while the exact number of vacancy will be announced by Railway Recruitment Board in the official notification। যেটা দেখে নাও। তারপরে এটা বলছে হাউ টু অ্যাপ্লাই ফর আরআরবি গ্রুপ ডি রিক্রুটমেন্ট 2024, কীভাবে অ্যাপ্লাই, সেটা অ্যাপ্লাইটা পরে দেখিয়ে দিচ্ছি। এবার দেখো অ্যাপ্লাইটা কীভাবে হবে সেটা। এখানে অ্যাপ্লাইয়ের না দেখলে আমাদের চলবে, যেমন হয় অ্যাপ্লাই হয় সেরকমভাবে অ্যাপ্লাই এখানে হবে, ঠিক আছে। যখন দেখো সব দিয়ে আছে, 1 নম্বরে কী বলছে, 2 নম্বরে, 3 নম্বরে কী বলছে। এখানে 1 নম্বর বলছে কিপ এনি আউট ফর দ্য অফিসিয়াল আরআরবি গ্রুপ ডি নোটিফিকেশন হুইচ ইজ accepted to be released between October and December 2024। 2 নম্বর কি বলছে, once the notification is out visit the official RRB website। 3 নম্বর বলছে look for the apply online link। তারপরে কি বলছে, তারপরে এটা বলছে fill out the application from which accurate details। তারপরে
নম্বর বলছে আপলোড এনি রিকোয়ার্ড ডকুমেন্ট এজ পার দ্য ইনস্ট্রাকশন। তারপর বলছে ইফ অ্যাপ্লিকেবল মেক দ্য পেমেন্ট অর দ্য অ্যাপ্লিকেশন ফিজ অ্যাকর্ডিং টু দ্য প্রোভাইড পেমেন্ট মেথড। তারপর বলছে সাবমিট ইউর অ্যাপ্লিকেশন। এখানে আর বেশি আরটা আছে এখানে হচ্ছে রিমেম্বার টু টেক এ প্রিন্ট আউট ফর ইউর রেকর্ড। তোমারটা জনটা তোমার রেকর্ড প্রিন্ট আউট একটা দিয়ে তোমাদের ফর্মটা সে ফর্মটা প্রিন্ট আউট করতে বলছে। তো এই ছিল বন্ধুরা আজকের চাকরির খবর। যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলো না। পরবর্তী ভিডিও নিয়ে আবার হাজির হব।